डीवाईएफआई दार्जिलिंग जिला कमेटी ने कई मांगों के समर्थन में सिलीगुड़ी पुलिस कमिश्नरेट अभियान किया है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. आज डीवाईएफआई की राज्य संपादक मीनाक्षी मुखर्जी के नेतृत्व में सिलीगुड़ी के महानंदा ब्रिज के नीचे से एक रैली निकाली गई, जो कमिश्नरेट में जाकर संपन्न हुई। वहीं रैली को रोकने के लिए कमिश्नरेट गेट के सामने भारी संख्या में पुलिस बल तैनात किया गया था। इधर कमिश्नरेट के सामने रैली पहुंचते ही पुलिस ने रोक दिया, जिसके बाद संगठन के कार्यकर्ता और समर्थकों ने विरोध प्रदर्शन शुरू कर दिया। इस अभियान के माध्यम से उन्होंने महिला सुरक्षा, आरजीकर मामले में न्याय की मांग के साथ ही राज्य भर में पुलिस की बर्बरता, सिलीगुड़ी में आपराधिक घटनाओं में लगातार वृद्धि एवं अपराध को रोकने के लिए पुलिस पर विफलता का आरोप लगाया। बाद में संगठन के सदस्यों ने विभिन्न मांगों के समर्थन में ज्ञापन सौंपा। डीवाईएफआई की राज्य संपादक मीनाक्षी मुखर्जी ने कहा कि ডিওয়াইএফআই তো কাজ ও শিক্ষার জন্য লড়াই করে। গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আজকে সবথেকে বেশি যে সমস্যাটায় আমরা ভুগছি সেটা হচ্ছে শিক্ষার দায়িত্ব সরকার আস্তে আস্তে নিজের হাত থেকে ছেড়ে দিচ্ছে। সরকারি শূন্য পদে পূরণ হচ্ছে না, যেটুকু নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি, নতুন করে কোনো শূন্য পদ তৈরি করা হচ্ছে না, বরং সরকারি পোস্টগুলোকে অ্যাবলিশ করা হচ্ছে। তাহলে মানুষ যাবে কোথায়? সেই জায়গাতে পশ্চিমবঙ্গের এমন একটা জেলা নেই যেখানে করাপশনের একটা অর্থনীতি চলছে, ইকোনমি অফ দ্য করাপশন যা চলছে, এবং সেই করাপশনে কিছু মানুষ, কিছু বেকার যুবরা তার কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। মাথা নোয়াতে না চাইলে রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে চলে যেতে হবে কাজের জন্য। সেখানে মরবে, অ্যাক্সিডেন্ট হবে, পুলিশ কেস খাবে, সরকার তার দায়িত্ব নেবে না। আর এখানে সরকারি ভাবে বা সৎ পথে রোজগারের জায়গা সরকার নিজের হাতে শেষ করে দিচ্ছে। তো সরকার তো বিনা পুলিশকে নিয়ে নয়। আর এই যে করাপশনের ইকোনমি গোটা পশ্চিমবঙ্গে চলছে, পুলিশ যদি না চায় তাহলে করাপশন হতে পারে না, সরকার যদি না চায় তাহলে করাপশন হতে পারে না। তাহলে একদিকে কাজের জায়গা নাই, শিক্ষার অধিকারটা সুস্পষ্ট ভাবে নাই, মানুষ বেঁচে থাকার জন্য, দু পয়সা রোজগার করার জন্য সৎ পথে যে পরিবেশের দরকার সেটা পুলিশ পর্যন্ত প্রোভাইড করতে পারছে না। এই করাপশনকে সে নিজের দায়িত্বে বাড়াচ্ছে। তাহলে আমাদের কাছে রাস্তা আর কি থাকে? যে তাকে তার কাজটা মনে করিয়ে দেওয়া। আমরা জেলায় জেলায় কমিশনারকে এবং সেখানকার এসপি কে আমরা ডেপুটেশন দিয়ে এটাই বলছি যে সরকারের নাচনে নাচবেন না। যদি সবাই এগেইনস্ট দা অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যায়, এ পশ্চিমবঙ্গে যে পরিবেশ তৈরি হবে সেখানে না তো আপনি বাঁচতে পারবেন, না আমি বাঁচতে পারবো, না তৃণমূল, না মিডিয়া, না পুলিশ। ফলে রাজ্যটা আমাদের সবার, বাঁচানোর দায়িত্বও আমাদের সবার। কাজ করতে দিন, সৎ পথে রোজগারের জায়গা যাতে থাকে তার ব্যবস্থা করুন, যারা করছে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই। আমরা তো প্রথম দিনই বলেছি, পুলিশ যখন অপদার্থ হয়, প্রশাসন যখন অপদার্থ হয় এবং দেশের এবং রাজ্যের সরকার মিলে যখন অপরাধকে পিঠ চাপড়ানি দিয়ে প্রশ্রয় দিতে চায়, তখন এই ধরনের জাজমেন্ট, এই ধরনের ল এন্ড অর্ডার আমাদেরকে চোখে দেখতে হয়। তাই হচ্ছে কোন কেসটাতে সিবিআই শেষ অবধি ইনভেস্টিগেশন করে শাস্তি দিয়েছে একটা বলতে পারবেন? একটা। এবং সারদার থেকে শুরু করে আরজিকর পর্যন্ত একটা কেস বলুন তো যে সিবিআই তার দায়িত্ব নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে পূরণ করেছে। আরে মমতা ব্যানার্জির বানানো উঠোনেই যদি সিবিআই কে নাচ করতে হতো, তাহলে সিবিআই কে স্বতঃপ্রণোদিত ভাবে কিসের জন্য তারা এই কেসটাকে টেক ওভার করলো? কি প্রয়োজন ছিল? রাজ্যের মানুষ বলছে আরজিকরটাই কিছু হলো না, বলো তার মানে কি? রাজ্যের পুলিশ এবং সিবিআই যেটা আপনার আমার কাছে প্রেজেন্ট করতে চাইছে, মানুষ বলছে এটা কিছু হচ্ছে না। বামেরা এই আরজিকর আন্দোলনে কবে ছিল না? ডে 1 থেকে আজ পর্যন্ত
মানে সরকার একটার পর একটা দুর্নীতি করে যাবে আর রাজ্যের মানুষকে সবকিছু ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকতে হবে যে আমার ট্যাক্সের টাকায় আমার ভোটে যে সরকারটা চলছে সে আমার উপরে বুলডোজার চালিয়ে দেবে আর আমাকে সেই বুলডোজার রোখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এটাই হবে তো? মনুবাদের নীতিতে চলা একটি পার্টি তার নেতার কথা অন্ততপক্ষে ধর্ষণ কাণ্ডে যাতে পশ্চিমবঙ্গের মানুষকে শুনতে না হয়। ফান্ডামেন্টালিস্ট এবং কমিউনাল ফোর্সেস যেসব পার্টিগুলোকে চালায় তারা ভারতবর্ষের কনসেপ্ট অফ ইন্ডিয়াকে রাখতে পারে না, সেটা তৃণমূল হোক সেটা বিজেপি হোক। প্রতিদিন নিজেদের কাজ এবং নিজেদের বিবৃতি দ্বারা তারা সেটাই প্রমাণ করে চলেছে। वहीं दार्जिलिंग जिला डीवाईएफआई के संयुक्त सचिव सागर शर्मा ने क्या कहा, सुनिए। আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা কমিশনার অফিস অভিযান করেছিলাম। সুনির্দিষ্টভাবে কয়েকটা দাবি ছিল আমাদের। দীর্ঘদিন ধরে আমরা শিলিগুড়ি শহর অঞ্চলে ঘটে যাওয়া কিছু ঘটনাগুলো, নারী নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা ইত্যাদি এইসব বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা কমিশনার অফিসের দ্বিতীয় কোনো অফিসারগুলোকে আমরা ডেপুটেশন দিয়ে এসেছিলাম। কিন্তু ইদানিং রাজ্যে যেরকম পুলিশের ভূমিকা, এই যে মানে অব্যবস্থাপনা, তার প্রতিবাদ সাথে সাথে আমাদের দার্জিলিং জেলায় যে ধরনের পুলিশের আচরণগুলো, ক্রিমিনালগুলো শাসক দলের নির্দেশে পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে। ইদানিং কয়েকদিন আগে বাগডোগরা একটা ঘটনা আমাদের সামনে চোখে পড়েছে, রাতে অন্ধকারে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। তো নারী নিরাপত্তা, নারী সুরক্ষা বলে কিছু নাই আমাদের রাজ্যে, আমাদের দার্জিলিং জেলায়। কিছুদিন আগেই সেরকম শিলিগুড়িতে একটা শিশু বাচ্চা, নবজাত শিশু মাত্র জন্ম হয়েছিল, সে হসপিটাল থেকে সে উধাও হয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি, মিসিং। আমরা বারবার হসপিটাল কর্তৃপক্ষের কাছে গেছি, সিএমএইচ কাছে গেছি, কোনো সদুত্তর আমরা পাইনি। সেই দাবিগুলো নিয়ে আজকে আমরা এসেছি। মানুষ কাদের কাছে ভরসা করবে? পুলিশ প্রশাসন, আইন, এই হেলথ, এগুলো উপরে মানুষের উপরে যে সুবিধা দেওয়ার কথা সেই যদি না দেয়, সেই যে রক্ষকে যদি ভক্ষক হয়ে দাঁড়ায়, তাহলে মানুষের কাছে আর কি উপায়টা থাকবে? আচ্ছা, মিছিল তো হলো, লোক সংখ্যা ছিল না মিছিলে? আজকে লোক সংখ্যা আমাদের ট্রাফিক জ্যামের জন্য অনেকই রাস্তার মধ্যে বাস নামিয়ে আবার পরের দিকে মিছিলে জয়েন করেছে, এখানে এসছে, পরে আবার অনেকজন এখানে উপস্থিত হয়েছে সভাতে। তাও আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন আজকে দিয়েছি।